আমরা তো জানাজা পড়ি, জানাজা পড়ার সময় আমরা মুসলমান হয়ে দুনিয়াতে আসলাম, কালিমা আজান এগুলি আমরা শুনি, কিন্তু মুসলমানিত্ব আমাদের কাছে নাই। বখতিয়ারউদ্দিন কাকি নাম অনেকে শুনেছেন, 1-2 মিনিটে শেষ করে দিব। বখতিয়ারউদ্দিন কাকি তিনি একদিন তার লোকদেরকে বলল, উনি জগৎ বিখ্যাত একজন লোক ছিলেন, উনি বলল যে আমি যদি মারা যাই আমার জানাজা যে কেউ পড়াতে পারবে না, কয়েকটা গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হচ্ছে তাহাজ্জুদ নামাজ ছাড়তে পারবে না। 2 নম্বর কবিরা গুনাহ করতে পারবে না। 3 নম্বর আসরের নামাজ সুন্নত ফরজ নয়, আসরের নামাজের সুন্নত যদি না পড়ে থাকে সেও পারবে না, আজ জীবনে মিথ্যা কথা বলে নাই। এইরকম যদি কাউকে পাও তাহলে আমার জানাজা পড়াতে দিবা, না পাইলে আমার জানাজা পড়াবে না। তো জানাজা যদি না হয়, জানাজা ছাড়া মানুষটাকে কি করতে হবে? কবর দিতে হবে। কারণ তিনি বললেন যে আমার যদি এরকম উপযুক্ত মানুষ না থাকে জানাজার দরকার নাই, জানাজা পড়াবে না। উনি বড় আলেম ছিলেন, দার্শনিক ছিলেন। তিনি বললেন এখানে কি এরকম কোনো মানুষ নাই উপস্থিত হাজিরিন, 4টা গুণের যদি কেউ যদি না থাকে, বখতিয়ারউদ্দিন কাকি বলছেন ওনাকে জানাজাবিহীন ছাড়া কবরের মধ্যে মাদফুন করে দেওয়ার জন্য বলা হয়েছে, কেউ আসো কিনা। এরকম একজন জগৎ বিখ্যাত মানুষকে কি আমরা এতগুলি মানুষের কাছে কি আমরা কি একজন ভালো মানুষ পাবো না? একজন বড় আলেম মারা গেলে অনেকগুলি আলেম আসে না? তা আসলে এরকম একজন মানুষের 4টা গুণাবলী যদি না থাকে তাহলে মানুষ আসুক হই। তো তিনি বললেন যে লাশ তো তাহলে এমনি দিয়ে ফেলতে হবে। এরপরে বললেন যে একজন কোন থেকে একজন লোক বের হয়েছে, ওনার নাম ছিল শামসুদ্দিন আল কমর। ওনার এই যে বখতিয়ারউদ্দিন কাকি ছাত্র ছিল, তিনি বলল যে আমি তো চেয়েছিলাম উস্তাদের জানাজা আমি পড়াবো না, কিন্তু এখানে উস্তাদ যে শর্ত দিয়েছে এই শর্তের মধ্যে একজন মানুষও নাই। আমাকে যদি আজকে যদি মানুষ যদি বুঝতে পারে যে আমি 4টা গুণালা মানুষ এখানে আসি, মানুষ তো আমাকে বেশি সম্মান করবে, শ্রদ্ধা করবে, আমার একটা অহংকার চলে আসবে। এই জন্য আমি চেয়েছিলাম প্রকাশ করব না, কিন্তু দেখা যাচ্ছে আমাকে প্রকাশ করতে হচ্ছে। এরপরে জানাজা পড়ালেন, জানাজা পড়াই তিনি বললেন আমি জানাজা পড়ালাম। এরপরে শামসুদ্দিন আল কমর জানাজা পড়ার পরে তিনি ওনাকে কবরস্থ করা হলো। এরকম যদি যোগ্যতা সম্পন্ন মানুষ যদি আমাদের যদি বলা হয় যে এরকম 4টা গুণ থাকলে আমার জানাজা পড়াইতে পারবে, নইলে পারবে না, তাহলে আমরা তো দেখতেছি যে এরকম গুণ তো আমাদের নাই। ইমাম সাহেবের নাই, মুসল্লির নাই, আলেমের নাই, মুফতির নাই, মুহাদ্দিসের নাই, তাহলে জানাজাবিহীন ছাড়া পড়া দিতে হবে। লোকগুলিও মুসলমান নয়, ইমাম সাহেব মুসলমান নয়, ইমামের ঠিক নাই, আলেমের ঠিক নাই, সাধারণ মানুষের কেমন ঠিক থাকবে? উনি বাদশাহ ছিলেন, শামসুদ্দিন আল কমর তিনি বাদশাহ ছিলেন। বাদশাহ থাকার পরেও অহংকার ছিল না। আমাদের একটা মেম্বার ক্ষমতা পেলে অনেক অহংকার থাকে। এই মানব সৃষ্টি নিয়ে আগামী জুমায় এরপর থেকে আলোচনা করবো, আল্লাহ যদি তৌফিক দান করে। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কাল।